তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি এখন আছি সিমলাতে। দার্জিলিংয়ের পর বাঙালির কাছে পাহাড় মানে সিমলা মানালি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সিমলা ও মানালি কীভাবে আসা যায় এবং কোন সময় বরফ পাওয়া যায়, কত কম খরচে ভালো হোটেলে কীভাবে থাকা যায়, সমস্ত কিছু। তো চলো ঘুরিয়ে দেখাই। এটা হলো ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের স্ট্যাচু, তার নিচে আমি দাঁড়িয়ে আছি। আর এই পেছনটা হচ্ছে সিমলা পুরো সিটি। এইটা হচ্ছে মল রোডে, একদম মল রোডেই এই পার্কটি। হাওড়া বা কলকাতা থেকে তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে কালকা বা চণ্ডীগড় আসার জন্য। আমরা হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ধরে কালকা এসেছি এবং কালকা থেকে টয় ট্রেন ধরে সিমলা চলে এসেছি। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল অনলাইনে। হোটেলে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে বিকেলে আমরা চলে এসেছি মল রোডে। ওখান থেকে আমরা জাকু টেম্পল যাচ্ছি। একদম পাহাড়ের টপে চলে এসেছি, হ্যাঁ, জাকু মন্দিরে। আমরা এসেছি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে জাকু টেম্পল সিমলাতে বরফ আছে, যেটা তোমরা দেখলে ভিডিওতে। জাকু টেম্পল থেকে ঘুরে আসার পরে আমরা দ্য রিজ এইখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর মল রোডে চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। এইগুলো আমরা আজকেই একবেলার মধ্যে সেরে নেব। সিমলার মার্কেটে জিনিসপত্রের দাম মানালির থেকে কিছুটা কম। তো এবার আসি এতক্ষণের খরচার ব্যাপারটা। তো আমরা হাওড়া থেকে থার্ড এসি ট্রেন নিয়ে এসেছি কালকা পর্যন্ত, যা পড়েছে 1700 থেকে 1800 টাকা। তারপর ওখান থেকে টয় ট্রেন নিয়েছে 65 টাকা নন এসি। সিমলাতে এই হোটেল রুমটা আমাদের নিয়েছে পার নাইট 1500 টাকা করে। তোমরা ভিউটা দেখে নাও এইখান থেকে, মানে এই রুমের ব্যালকনি থেকে ভিউটা আমি দেখাচ্ছি, খুবই সুন্দর। সিমলাতে 1000 টাকা থেকে তোমরা খুব সুন্দর সুন্দর রুম পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো টেনশন। আমি জাস্ট রুমটা খুলে ভিউটা দেখাচ্ছি। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কুফরির জন্য। অন দা ওয়েতে আমরা গ্রিন ভ্যালি কভার করব, তারপর দুপুরে যাব এলে অবশ্যই যেটা কুফরির জন্য একটা গোটা দিন রাখবে, কারণ কুফরিতে অনেক রাষ্ট্রপতি ভবন আমরা, আর কুফরি মানে হিমালয় সিমলা এলে কুফরির জন্য একটা গোটা দিন অবশ্যই। এরপরে তোমরা রাষ্ট্রপতি ভবনও দেখতে পাবে। এইটা হচ্ছে সিমলার যে কোনো এরিয়া থেকে, মানে যেখানে কুফরি থেকে যাওয়ার জন্য এই গ্রিন ভ্যালি পড়ে। তো এই গ্রিন ভ্যালিতে তোমরা বাস দিয়ে এলে, মানে সিমলা থেকে কুফরি বাসও চলে, বা ক্যাব নিয়ে এলে প্রত্যেকটা গাড়ি এখানে দাঁড়াবে, দাঁড়িয়ে জাস্ট 2-5 মিনিটের জন্য ফটো তোলার জন্য। এই এরিয়াটা খুবই স্লো। এখানে 1500 করে ফুল অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে আমরা নিলাম। ফ্রিতে ঘোড়া থেকে নামলাম। এবার আমাদেরকে ক্যামেরাম্যান প্লাস গাইড এখানে পাওয়া যাচ্ছিল। 500 টাকা নিয়েছে গাইড চার্জ প্লাস ক্যামেরার জন্য। ক্যামেরাতে প্রত্যেক ফটো যেটা প্রিন্ট করে দেবে সেটা হচ্ছে 70 টাকা করে নিচ্ছে। তার সঙ্গে ড্রেস ফ্রি, মানে যতক্ষণ এখানে আছে ততক্ষণ ড্রেসটা রেন্ট ফ্রি, ওই 500 টাকার মধ্যে ইনক্লুডেড আছে। তো আমরা এখানে চলে এসেছি, যেখানে আমাদের ড্রেস পরিয়ে ফটো তোলা হচ্ছে। সিমলা এলে তোমরা কুফরি অবশ্যই আসবে, আর কুফরিতে এসে অ্যাক্টিভিটিও করবে। পিক টাইমে এখানে আমাদের কাছ থেকে একটু বেশিই নিল অ্যাক্টিভিটির জন্য। কুফরিতে এসে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছি। আর পেছন দিকে পাহাড়, সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এখানে ছোট ছোট এক্সট্রা অনেক পয়সাই নিচ্ছে, ছোট ছোট। বাট এই যে অ্যাক্টিভিটিগুলো আছে, অ্যাক্টিভিটি করার জন্য টাকা নেই, কিন্তু কোনো জায়গায় 2x2 অফরোডিং করার জন্য, বা টেলিস্কোপিক পয়েন্ট দিয়ে পাহাড়ের চূড়াগুলো দেখার জন্য, অনেক দূর দূর অব্দি দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার ইত্যাদি ইত্যাদি। তো সেইগুলো দেখার জন্য এক্সট্রা পয়সা নিচ্ছে, 200-300 এরকম করে পার পার্সন নিচ্ছে।
তো এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি করতে বেশ মজাই লাগছে, তেমন কোনো সমস্যা নেই, কিন্তু নিচের দিকে না তাকালেই ঠিক আছে, নিচের দিকে একবার তাকিয়ে দিলেই ব্যাপারটা ভয় লাগে যেহেতু পাহাড়ের ওপরে আছে। বাকি আরও অ্যাক্টিভিটি বাকি আছে, আমি দেখাচ্ছি স্যার। এখন চলে এসেছি এখানে হিমালয়ান জু সিমলাতে, এখানে টিকিট কাটা হচ্ছে। তো এখানে পার পার্সন টিকিট 60 টাকা, আর চিলড্রেন মানে বাচ্চাদের জন্য হচ্ছে 20 টাকা করে। সিমলা আসার সময় যদি তোমরা কালকা বা চণ্ডীগড়ে সকালে বা ভোরের দিকে নামো তাহলে তোমরা পৌঁছে যাবে দুপুরে সিমলাতে। তখন পুরো একটা গোটা বেলা পাবে ঘুরে দেখার জন্য লোকাল জিনিসগুলো, আর দ্বিতীয় দিনে তোমরা চলে আসবে যেগুলো আমরা আজকে ঘুরলাম। তো আমি বেরিয়ে যাচ্ছি রাষ্ট্রপতি ভবন থেকে, এটা ছিল আমাদের হোটেল। প্রায় সবগুলো সিমলার যতগুলো টুরিস্ট স্পট ছিল কভার আমরা করে নিলাম 1.5 দিনে মাত্র। আজকে অন দ্য ওয়েতে আমরা গাড়ি বুক করে যাচ্ছি সিমলা থেকে মানালি। অন দ্য ওয়েতে পথে আমরা দেখব কাসল, মণিকরণ আর কুল্লু। এই যে সিমলা থেকে মানালি এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। সিমলার কিছুটা 30 থেকে 35 কিলোমিটার রাস্তা একটু পাহাড়ি রাস্তা, তো তোমরা যারা পাহাড়ে চড়া অভ্যাস নেই তাদের একটু সমস্যা হতে পারে, বাট তারপর রাস্তা খুবই সুন্দর। সিমলা থেকে মানালি আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 3000 টাকা, যদিও গাড়ি আমরা অনেক দিন আগে থেকে বুক করেছিলাম সেই জন্য, বাট তোমরা 3 থেকে 5-এর মধ্যে গাড়ি পেয়ে যাবে, যেটা তোমাদেরকে কাসল মণিকরণ ঘুরিয়ে তারপর নিয়ে যাবে। অবশ্যই কাসল আর মণিকরণটা ঘুরবে, কারণ খুবই সুন্দর। কাসলের যে নদী, ওই নদীর তোমরা নদীতে গিয়ে ফটো তুলতে পারো, আমি দেখাবো, খুব সুন্দর ওই জায়গাটা। তো তোমরা অন দ্য ওয়েতে ওইগুলো কভার করে চলে যাবে মানালিতে। যারা এই চ্যানেলে নতুন বা আমার সিমলা, মানালি, অমৃতসর সিরিজের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওগুলোকে দেখো, ওখানে ডিটেলসে ভালো করে প্রত্যেকটা জিনিস বলে বলে দেওয়া আছে। এটা হলো, এখানে আছে গরম জল আছে, এটা হচ্ছে গুরুদ্বারার মধ্যে, আর ওই পাশে হচ্ছে একটা শিব মন্দির আছে। তো আমরা এখানে চলে এসেছি। এখান থেকে 500 কিলোমিটার দূরে লেহ, আর রোহতাং পাস হচ্ছে 90 কিলোমিটার দূরে, বাট রোহতাং পাস এখন বন্ধ, বরফে ঢাকা, যেহেতু আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এখানে এসেছি। আজকে আমাদের মানালি যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, যেটা ডিপেন্ড করছে আমরা কতক্ষণ খাওয়ার পেছনে টাইম দেব তার উপরে। তোমরা চাইলেই গ্যাস বেলুনে চড়তে পারো, এই অ্যাক্টিভিটিগুলোও করতে পারো অন দ্য ওয়েতে। এখানে হচ্ছে, এটা হচ্ছে কুলুতে, আর আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি কারণ আমাদের অলরেডি লেট হয়ে গেছে, সেই কারণে। যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, কারণ আরও অন্যান্য জায়গার ভিডিও আসছে। তো আমরা এখানে জাস্ট একটু আগুন জ্বালিয়ে হাত সেঁকছিলাম, কারণ মোমো আর ওই সিড্ডু ওটা বানাতে একটু টাইম লাগছিল, তাই জন্য। এখানে মোমোর টেস্ট সম্পূর্ণ অন্যরকম, অবশ্যই ট্রাই করবে। আর সিড্ডু এখানে হচ্ছে লোকাল ডিশ, যেটা তোমরা ট্রাই করতে পারো। এটা খেতে মোটামুটি খুব ভালোও নয় আর খারাপও নয়, মোমোর মতোই কিছুটা। এই মোমেন্টে আমি পৌঁছে গেছি মানালিতে। আমাদের যে রেস্টুরেন্ট বুক ছিল, হ্যাঁ, সেই আমাদের যে হোটেলে আসার কথা ছিল, আর সেই হোটেলে আমরা চলে এসেছি, গাড়ি পৌঁছে দিয়েছে এই মাত্র। তো আমি হোটেলের ভিউটা দেখাচ্ছি। মানালির রুমটা সিমলার থেকে একটু ছোট ছিল, কারণ এটা মানালির মেন টাউনে। এই রুমটা আমাদের পার নাইট পড়েছে 2000 টাকা করে। রুমটা বেশ ভালো, আর এর সামনেই একদম মার্কেট, হোটেলের সামনেই, সেই কারণে রুমের প্রাইসটা একটু বেশি, রুমটা একটু ছোট সিমলার তুলনায়। সিমলা বা মানালির যে কোনো হোটেলে তোমরা চাইলে অ্যাড অন ডিনার অ্যাড করে দিতে পারো, ওটা কমপ্লিমেন্টারি থাকে।
আমাদের কমপ্লিমেন্টারি ছিল দুটো জায়গাতেই। আর এই ডিনারের জন্য খুব একটা এক্সট্রা পে করতে হয় না, কারণ বাইরে গিয়ে খেতে গেলে তোমাদের পার হেড 200 থেকে 300 টাকা পড়ে যাবে। আমি দাঁড়িয়ে আছি, এই হচ্ছে আমাদের হোটেল। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের দাদা গাড়ি বের করছে। আমরা এখন যাব সোলাং ভ্যালিতে। অনেকেই হয়তো জানো না যে সোলাং ভ্যালিতে তোমরা অ্যাক্টিভিটিও করতে পারো, বাট একটা মন্দির আছে শিব মন্দির, ওইটা অবশ্যই তোমরা যাবে। যদি ঠান্ডার সময় আসো তো একটা অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি হবে, কারণ খালি পায়ে ওখানে যেতে হবে সেই কারণে। আর গরমের সময় আমরা আসিন তো বলতে পারবো না, বাট এই জিনিসটা তোমরা অবশ্যই যেও, আমার স্ট্রংলি সাজেস্ট থাকবে। আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, বাট এই যে সোলাং ভ্যালি যাওয়ার পথে রাস্তাটা খুবই সুন্দর। এই দেখো, এখন থেকেই আমরা বরফ দেখতে পেয়ে গেছি। আর কিছুটা দূরে সোলাং ভ্যালি, তার আগে আমাদের ড্রেস রেন্টে নিতে হবে। তোমাদেরকে বলে রাখি, এখানে 200 থেকে 300 টাকার মধ্যে ফুল সেট আপ ড্রেস রেন্ট পাওয়া যায়। আমরা যেই গাড়িতে এসছিলাম সেই গাড়িকেই এখানে রেখে দিয়েছি আমাদের ঘোরানোর জন্য। 2000 টাকা আজকের দিনে নেবে সোলাং ভ্যালি, আর কালকেও আমাদের পুরো মানালিটা ঘুরিয়ে দেখাবে 2000 টাকা। টোটাল আমাদের কাছ থেকে নিচ্ছে 7000 টাকা। আমি আরেকবার সংক্ষেপে বলে দিই, তোমরা প্রথমে কালকা বা চণ্ডীগড়ের নামলে, সেখান থেকে বাই বাস আর বাই টয় ট্রেনে তোমরা দুপুরে পৌঁছে গেলে সিমলাতে। সিমলাতে ওই হাফবেলাতে তোমরা জাকু টেম্পল, মল রোড, দ্য রিচ এইগুলো ঘুরে নেবে। পরের দিন রাখবে কুফরি, রাষ্ট্রপতি ভবন আর জুর জন্য। 3 নম্বর দিন তোমরা সিমলা থেকে কোথায় আসবে? মানালিতে। ওই অন দ্য ওয়েতে যদি গাড়ি বুক করে আসো তো কাসল মণিকরণ যাবে, আর যদি নাও গাড়ি বুক করো শেয়ারিং গাড়ি পাওয়া যায়, যেটা ওই কাসল আর মণিকরণ ঘুরিয়ে মানালি ঢোকে। তারপর মানালিতে এসে নেক্সট দিন পুরো গোটা দিন তোমরা রাখবে সোলাং ভ্যালির জন্য। এখানে বরফে ঢাকা দৃশ্য তোমরা দেখতে পাবে। এখন আছি সোলাং ভ্যালিতে, চারিদিকে বরফই বরফ। তো সোলাং ভ্যালিতে মন্দিরের উপরে উঠছি, শিব মন্দিরের উপরে। হ্যাঁ, পুরো বরফে ঘেরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আমি। সবাই খালি পায়ে যাচ্ছে, কিন্তু ওই যদি কেউ যদি একবার স্লিপ খায়, ওই দেখো উপরে ওইরকম ধরে ধরে অনেকেও যাচ্ছে। হ্যাঁ, সোলাং ভ্যালি থেকে বিকেলে আমরা চলে এসেছি বশিষ্ঠ টেম্পলে। এটাও পাহাড়ের উপরে, কাছাকাছি, খুব একটা বেশি দূর নয়, 3 থেকে 4 কিলোমিটার রাস্তা। চলে এসেছি বশিষ্ঠ দেবী টেম্পলে। এই যে আমার পেছনে মন্দির। এরপর আজকে এইগুলো ঘোরার পর কালকে সকালে আমরা যাব হিড়িম্বা দেবী টেম্পল। এখানে তোমরা ট্যুর কমপ্লিট করতে পারো। আমরা ট্যুর কমপ্লিট করছি না, আমরা কন্টিনিউ করছি। অমৃতসর যাচ্ছি এখান থেকে নাইট সার্ভিসের বাস ধরে। আমি পুরোটাই দেখাবো। এখন যাচ্ছি হিড়িম্বা টেম্পলে, হিড়িম্বা মাতা টেম্পলে। এখানে অনেক ইয়াক আছে, অনেকে ইয়াকের পিঠে চড়েও মন্দিরের উপরে যেতে পারে, সেই ব্যবস্থাও এখানে করা আছে। এই হিড়িম্বা দেবী মন্দিরে যারা আসতে চাইছো সকালবেলাই আসবে, 7টার মধ্যে এই মন্দিরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, তবেই তোমরা দর্শন করতে পারবে। না হলে প্রচুর লাইন লেগে যায়। তোমরা দর্শন করতে এখানেই যদি 11টা বাজিয়ে দাও, তোমাদের বাকি জিনিসগুলো আর ঘোরা হবে। তো এটা একটা নোট। গাড়ি বুক না করলেও এখানে অনেক অটো চলে, যেখানে 300 থেকে 400 টাকা এই লোকাল সাইট সিনগুলো তোমাদের করিয়ে দেবে। আর সোলাং ভ্যালি যাওয়ার জন্য তোমরা 400-500 টাকায় অটো রিজার্ভ করে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ওখান থেকেও ফেরার সময় অটো পেয়ে যাবে। হিড়িম্বা দেবী মন্দিরের পাশেই রয়েছে একটা আর্ট গ্যালারি, তোমরা ঘুরে দেখতে পারো। 30-35 টাকা টিকিট। তো এখানে ট্রাইবাল মিউজিয়াম এটা অ্যাকচুয়ালি, যেটা হিমাচল প্রদেশের। তো তোমরা এটা ঘুরে দেখতে পারো, এটা 1 ঘন্টা টাইম এর জন্য, ঠিক আছে। আর পাশেই মার্কেট আছে, তোমরা টিফিনও করে নিতে পারো ওখান থেকে। মিউজিয়াম থেকে বেরিয়েই পাশে ঘটোৎকচ টেম্পল ছিল, তা আমরা ওইখানে চলে এসেছি। এই গাছের নিচেই পুজো হয়, এটা পুজো স্থান।
এখনও অবধি আমাদের যেটা খরচা হয়েছে সেটা প্রায় গাড়িটা বাদ দিয়ে 9,000 টাকা খরচা হয়েছে পার হেড। খাওয়া মিলিয়ে আমরা খাওয়ার পেছনে একটু বেশিই খরচা করে ফেলেছি। তোমরা চাইলে নর্মাল ডিশ খেতে পারো, যেটা এখানে বেশিরভাগই ভেজিটেরিয়ান। সো আমরা একটু ফাস্ট ফুড বা এই টাইপের জিনিসগুলোর পেছনে বেশি খরচা করা হয়ে গেছে। না হলে তোমাদের গাড়ি নিয়ে 15,000 টাকার মধ্যে সিমলা মানালি 5 দিনের এখানে ট্যুর কমপ্লিট তোমরা করতে পারো। আর যাওয়া আসা 3 থেকে 4 দিন, টোটাল তোমরা 8-9 দিনের মধ্যে ট্যুর কমপ্লিট করতে পারো। বনবিহার বলে এখানে একটা জায়গা আছে, ক্লাব হাউস বলে একটা জায়গা আছে। এগুলো যদি টাইম নাও পাও তোমরা স্কিপ করে যাবে। বনবিহারটা তো স্কিপ করেই যাও, কারণ এখানে কিছুই নেই, জাস্ট যারা একটু গাছ প্রেমী তাদের জন্যই এই জায়গাটা। এখানে অনেক গাছ আছে যেগুলোর ডিটেলস লেখা আছে, যাদের ইন্টারেস্ট নেই তারা এটা স্কিপ করতেই পারো। তারপরে তোমরা মানালির যে মল রোড ওখানে ঘুরে ওখানে কিছু ফাস্ট ফুড বা লোকাল ফুড ট্রাই করবে। তারপর তোমরা HRTC বাস স্ট্যান্ডের ব্যাক করতে পারো, মানে আমাদের তো আজকেই লাস্ট, আমরা এখান থেকে আজকে ব্যাক করছি। আমাদের হিমাচল ট্যুরিজমের বাস আর প্রাইভেট গাড়ির নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে ওখান থেকে বুক করতে পারো। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখান থেকে রাতে বাস ছাড়ে, সারাদিনই বাস ছাড়ে দিল্লি, অমৃতসর, মেন বড় বড় সিটিগুলো যেগুলো হিমাচল প্রদেশের কাছে, সেই জায়গাগুলোতে বাস যায়। আমরা অমৃতসরের জন্য বাস নিয়েছি মহাদেব ট্রাভেলসের। 1300 টাকা করে আমাদের টিকিট পড়েছে পার হেড, এসি বাস। সন্ধ্যা 7টায় আমরা বাসে উঠেছি। পরের দিন সকাল 5টায় আমাদের নামানোর কথা। তো আমি পাঞ্জাব চলে এসেছি, পাঞ্জাবের অমৃতসরে হোটেল রুমে। তো আমি এসেছি তখন কটা বাজে, 3:30টার সময় বাস নামিয়েছে এখানে। অনেকটাই স্পিডে এসেছিলো আমাদের বাস, ঠিক সেই কারণে আমরা বাস স্টপেজের পাশেই একটা হোটেলে নিয়ে নিয়েছিলাম, যেহেতু এত রাত হয়ে গেছিলো। আর্লি চেকিং দিয়েছে আমাদের। তো সকালে চলে এসেছি গোল্ডেন টেম্পলে। এখন গোল্ডেন টেম্পলের বাইরে আছি। তো এখানে গোল্ডেন টেম্পলে ঢোকার জন্য তো এইগুলো মানে মাথায় পরতে হয় বা পাগড়ি পরতে হয়। তো আমরা সেই দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমার পেছনে হচ্ছে গোল্ডেন টেম্পলের গেট আছে। আমরা মাঝরাতে অমৃতসর চলে এসেছিলাম, তাই জন্য আমাদের আর্লি চেকিং দিয়েছে বলে রুমে 1200 টাকা করে প্রতি নাইট নিয়েছে। যদিও তোমরা অমৃতসরে 700 টাকা করে রুম পেয়ে যাবে, ঠিকঠাক রুম পেয়ে যাবে 700 থেকে 800 টাকার রেঞ্জে। আজকে আমাদের যেটা প্ল্যান আছে গোল্ডেন টেম্পল সহ আশেপাশে কিছু লোকাল জিনিস দেখার। গোল্ডেন টেম্পল দেখে এবার আমরা জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড যেখানে হয়েছিল ঠিক সেই জায়গায় চলে এসেছি। দেওয়াল যেখানে এখনো গুলির ছাপ আছে, এই দেওয়ালটা টোটাল এখনো 28 গুলি আছে। এখন চলে এসেছি পার্টিশন মিউজিয়ামের ভেতরে, মানে এখানে টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। তো জেনারেল টিকিট ফর ইন্ডিয়ান 10 টাকা করে, আর ফরেনারদের জন্য 250 টাকা টিকিট। আর কেউ যদি অডিও গাইড নিতে চায় তাহলে 300 টাকা লাগবে সেটার জন্য। ওকের জন্য আমার এখান থেকে হোহো বাস বুক করা আছে। আজকে আমরা এখান থেকে লোকাল বাস নিয়ে যাচ্ছি, লোকাল বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে চেপে যাচ্ছি রাম তীরথ বা হচ্ছে বাল্মীকি মুনির আশ্রম, যেখান থেকে বাল্মীকি মুনি রামায়ণ লিখেছিল সেই জায়গায় আমরা আজকে যাচ্ছি। তো বাসে সকালে আমাদের হোটেল থেকে গোল্ডেন টেম্পল আসতে সময় লাগছিল 20 মিনিট। আর ওখানে ঘুরে পুরো 10টা থেকে 11টা অবধি আমরা ওখানে ছিলাম। তারপর জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড যেখানে হয়েছিল ওখানে গেছি, পাশেই একদম পাশেই, পায়ে হাঁটা পথ। ওখান থেকে পার্টিশন মিউজিয়ামে এসেছি। তখন তারপরে 12টা 12:30টার দিকে আমরা লাঞ্চ করে এখন বাস ধরে আমরা চলে এসেছি বাল্মীকি আশ্রম, যেটা 8 থেকে 9 কিলোমিটার দূরে অমৃতসর গোল্ডেন টেম্পল থেকে। তোমরা এখানে অবশ্যই আসবে, খুবই ভালো জায়গা, এটা ফাঁকা জায়গা, খুব সুন্দর লাগবে এলে। ঠিক এখানেই বাল্মীকি রামায়ণ লিখেছিল এই জায়গাটায়। তো এখানেই এই মন্দির আর আশ্রম তৈরি করেছে, খুব সুন্দর এটা। সন্ধ্যায় তোমরা অমৃতসরের যে লোকাল মার্কেট গোল্ডেন টেম্পলের আশেপাশেই ওইটা ঘুরে দেখতে পারো। আজকে সারাদিনের আমাদের যেটা খরচা হলো
সেটা হয়েছে 100 টাকার কাছাকাছি। তার কারণ ওই পার্টিশন মিউজিয়ামের একটা টিকিট ছিল, আর বাসে আমরা গেছি, ওর খরচাটা হচ্ছে 30 টাকা করে নিয়েছিল, যেতে 30 আসতে 30। আর দুপুরের খাওয়া আমরা হচ্ছে অমৃতসরের গোল্ডেন টেম্পলে খেয়েছিলাম, তাই কোনো পয়সা লাগেনি। দ্বিতীয় দিনে অমৃতসরে আমরা হোহো বাস বুক করেছি। আরও অনেক জায়গা আছে অমৃতসরে ঘুরে দেখার জন্য, সেইগুলোকে ভালো করে দেখবো ও এর সঙ্গে আমাদের গাইড থাকবে। এখন আমি বাসে উঠে পড়েছি। এটা হচ্ছে ডবল ডেকার বাস, যেটা অমৃতসরের সিটি ট্যুর করা। তো এই বাসটা অমৃতসর.com থেকে বুক করতে পারেন। আর এই বাসটা ছাড়ে মহারাজা রঞ্জিত সিং স্ট্যাচুর ঠিক সামনে থেকে। এছাড়াও বাসের টিকিট কাউন্টার ওই সামনের দিকে আছে। ওই বাসটা যেখানে দাঁড়িয়ে আছে ওটা সেকেন্ড বাস, যেটা দুপুরে ছাড়বে। ওর পাশেই টিকিট কাউন্টার আছে, ওখান থেকে অফলাইন টিকিট কাটতে পারেন আপনারা। আমরা অনলাইন টিকিট কেটে এসেছি। আর এই বাসে এখানে অনেক প্যাকেজ থাকে, ইনক্লুডেড মিল, এক্সক্লুডেড মিল, আর নর্মাল ওয়াগা বর্ডার অর সিটি ট্যুর। আমরা ফুল ডে সিটি ট্যুর নিয়েছি আজকে। তো আমরা বাসের উপরে দাঁড়িয়ে আছি, জীবনে প্রথমবার ডবল ডেকার বাসে চড়ছি, তা আবার অমৃতসরে আছে। হো বাসে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে দুর্গিয়ানা টেম্পল, যেটা অমৃতসরের গোল্ডেন টেম্পল থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক এরপর আমরা চলে এসেছি গোবিন্দগড় ফোর্টে। এখানে এন্ট্রির টিকিট আছে বিভিন্ন রকমের, তো 65 টাকা থেকে শুরু হয়। আর আমরা এখন ঢুকছি পাঞ্জাব স্টেট ওয়ার হিরো মেমোরিয়ালস মিউজিয়ামে। এই সামনে হচ্ছে সবচেয়ে বড় তলোয়ার রাখা আছে। আমাদের বাস বুকিং করেছি, এরপর আর এক্সট্রা কোনো টাকা লাগেনি। দুটো জায়গাতে টিকিট কাটতে যেটুকু পয়সা লেগেছিলো। এরপরে আমরা যাচ্ছি ওয়াঘা বর্ডারে। তো সেখানে আটারি ওয়াঘা বর্ডারে, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে এখানে এই যে শোটা হবে সেইটা দেখানো হয়। এইটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, তো ফাইনালি চলে এসেছি। এইটা হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডার, আটারি ওয়াঘা বর্ডার। ওই দিকে পাকিস্তান আর এই দিকে হচ্ছে ইন্ডিয়া। দুই জায়গাতেই প্রোগ্রাম হচ্ছে সেম টাইমে, বিকেল 5টা থেকে প্রোগ্রাম শুরু হয় সম্পূর্ণ বিনামূল্যে। আর একটা জিনিস, সেটা হচ্ছে অমৃতসরে তোমরা যখন আসছো, অমৃতসরে না বিভিন্ন জায়গাতে আধার কার্ড চেক করে। কোনো টিকিট কাটার সময় বা যে কোনো জায়গাতে তোমাদের আধার কার্ডটা লাগবে, তো অবশ্যই আধার কার্ড সঙ্গে রাখবে। থ্যাংক ইউ।